খুন হয়েছেন একজন, তাকে খুনের কথাও স্বীকার করে নিয়েছেন মৃত স্ত্রী। কিন্তু শান্তিনগর এলাকায় ভাড়া বাড়ির ঘরে 3টি পানির গ্লাস ছিল কেন? তাহলে কি খুনের সময় হাজির ছিলেন তৃতীয় ব্যক্তি? আগাগোড়া কি তথ্য চেপে যাচ্ছেন অভিযুক্ত অদিতি চক্রবর্তী? স্বামী প্রতুল চক্রবর্তীকে কি একাই খুন করেন স্ত্রী অদিতি? প্রাথমিকভাবে পুলিশকে তেমনটাই জানিয়েছেন অদিতি চক্রবর্তী। টাকা পয়সা নিয়ে ঝামেলার জেরেই নাকি খুন। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে কিন্তু উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মানে দুটো মদের বোতল ছিল, আর 2-3টে গ্লাস ছিল, এদিক ওদিক ছড়ানো ছিল। না, অ্যাকচুয়ালি গ্লাস কটা ছিল? দুটো না তিনটে ছিল, আমরা যা দেখতে পেলাম। অদিতি জেরায় জানিয়েছিলেন তার চেপে ধরা শাড়ির ফাঁসেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান প্রতুল। কাউকে আড়াল করতেই কি দায় নিজের ঘাড়ে নিচ্ছেন অদিতি? তদন্ত যত এগিয়েছে প্রতুল ও অদিতির সম্পর্কে উঠে এসেছে চমকে দেওয়া সব তথ্য। 2001 সালে জয়দীপ নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় অদিতির। 2004 সালে জয়দীপের মৃত্যু হয়। এই মৃত্যুর পেছনেও অদিতির ভূমিকা আছে বলে অভিযোগ জয়দীপের পরিবারের। প্রতুলের সঙ্গে বিয়েও সুখের হয়নি। নিজেকে বিবাহ বিচ্ছিন্ন দাবি করে বিজ্ঞাপন দেন অদিতি। এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথাও চলছিল। ইতিমধ্যেই প্রতুলের সঙ্গে ডিভোর্স হয়ে যায় বলে দাবি। প্রতুলের জীবন ও কেরিয়ার আরও রহস্যে ঢাকা। ইদানিং কোনো চাকরি করতেন না প্রতুল। বাজারে লক্ষ লক্ষ টাকা দেনা ছিল। অদিতির নাম ভাঙিয়ে দেনা করতেন প্রতুল। পাড়ার লোকের সঙ্গেও ঘন ঘন অশান্তি হতো। যদিও বৈবাহিক সম্পর্ক ও মেয়ের এই পরিণতির জন্য প্রতুলকেই দুষছে অদিতির পরিবার। প্রতুল কি আপনার মেয়েকে চিট করতো? প্রচন্ড। কি করতে? প্রচন্ড, এদিকে ধার দেনা, ওদিকে প্রচুর করে গেছে। কে? প্রতুল চক্রবর্তী। প্রতুল বারবার ধরে অদিতিকে নাকি ব্ল্যাকমেলিং করবার চেষ্টা করছিল, আর তার থেকেই অদিতি নিশ্চিত হয়ে যায় প্রতুলকে এই পৃথিবী থেকে সরাতে হবে। প্রতুলের দেহ সৎকারের জন্য তার দিদি জামাইবাবুর হাতে তুলে দেওয়া হয়েছে। অদিতিকে আরও 5 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। প্রতুল খুনে অন্য কারো যোগ আছে কিনা তা বের করাই এখন পুলিশের সামনে চ্যালেঞ্জ। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরার রিপোর্ট, নিউজ 18 বাংলা। ঝকমকে সেট নেই, কথায় কথায় মেকআপও নেই, রয়েছে আবেগ ও অন্য এক লড়াই। ক্যামেরার পিছনে নেই কোনো পেশাদার পরিচালক। যিনি রয়েছেন তিনি পেশায় শিক্ষক, নদিয়ার আড়ংঘাটার উজ্জ্বল বসু। প্রাইমারি স্কুলের পড়ুয়ারাই তাঁর ছবির নায়ক নায়িকা। ফিল্মের নাম দুধ পিঠের গাছ। প্রযোজকের ভূমিকায় স্থানীয়রাই। ঝকমকে সেট নয়, সেট এখানে প্রকৃতির কোল। মাঠের ক্ষেত, এক ঝাঁক কচি কাচার কোলাহল। সিরিয়াস চোখে পরিচালক উজ্জ্বল বসু। একটু ভুল হলেই কাছে ডেকে বুঝিয়ে দিচ্ছেন, আবার পারফেক্ট শট হলে নিচে এগিয়ে গিয়ে পিঠ চাপড়ে দিচ্ছেন। শিক্ষক উজ্জ্বলবাবু শখের পরিচালক। এর আগেও 2টি টেলিফিল্ম ও একটি ফিল্ম পরিচালনা করেছেন। তার এবারের ভেঞ্চার দুধ পিঠের গাছ। ছবির বাজেট 25 লাখ। প্রাইমারি স্কুলের পড়ুয়ারাই দুধ পিঠের গাছে হিরো হিরোইন। তবে কোনো পেশাদার প্রযোজক নেই। আড়ংঘাটা এবং লাগোয়া এলাকার বাসিন্দারাই প্রডিউসারের ভূমিকায়। গণ অর্থায়নের মাধ্যমে ছবি তৈরি হচ্ছে। একটি নির্দিষ্ট গ্রামকে নিয়ে একটা ছবি হচ্ছে। সেখানকার মানুষ ছবিটির সাথে যুক্ত রয়েছেন, কেউ আর্থিকভাবে, কেউ বিভিন্নভাবে সাহায্য করছেন। পেশাদার অভিনেতা নয়, আনকোড়া নতুন মুখ দিয়েই দুধপিঠের গাছের শুটিং চলছে। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই এখানে নায়ক। তবে প্রধান চরিত্রের নাম গৌর। গ্রামের ছেলের চোখে অনেক স্বপ্ন। মুখের কথা স্পষ্ট নয়, তবে ভাবনার পরিধি বিশাল। গৌরের বিশ্বাস সব গাছের মতো পিঠের গাছও হয়। সেই বিশ্বাস থেকেই তৈরি হয় নানা ভাবনা। কল্পনাতে ভর করেই বেরিয়ে পড়ে গ্রামের মেঠো পথ পেরিয়ে। কথা বলতে ভালো করে বলতে পারি না। আমার 2টো দিদি আছে, একটা লক্ষ্মী আর একটা বাসন্তী। খুব ভালো লাগছে। এই ঘরটা ভালো, অনেক ভালো। এইখানে পুরো গ্রামটাই সেট, আর গ্রামটা সেট, আর বাকি যারা রয়েছেন সবাই গ্রামেরই মানুষ। তো এইখানে আমার যেটা প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমার কখনোই মনে হচ্ছে না যে আমি এখানে আলাদা করে অ্যাক্টিং করছি। পরিচালকের দাবি 1.5 বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে সিনেমা। তবে রিলিজের আগে বিভিন্ন প্রদর্শনীতে যাবে দুধ পিঠের গাছ। রঞ্জিত সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।